হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে, আপনি আমার সময় মতো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি সিম্পলভাবে খুব অল্প তেল মশলা রান্না করেছি, ঝিঙে আলু চিংড়ি দিয়ে রান্না করছি। তো চলুন ঝিঙে আর চিংড়ি কীভাবে রেসিপি করেছি, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবো, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটাই মাত্র আলু নিয়েছি, বেশ বড় সাইজের আলু লম্বা লম্বা পিস করে নিয়েছি। আর 4 থেকে 5টা আমি ঝিঙে নিয়েছি, বেশ লম্বা লম্বা পিস করে নিয়েছি। আজকে ছোটো ছোটো পিস করে বেশ লম্বা লম্বা পিস করে নিয়ে দেখতে পাচ্ছেন। তো চলুন আজকে চিংড়ি দিয়ে রান্না করবো। চিংড়ি বেছে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন, একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি 200 গ্রাম 200 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটা সুন্দর করে বেছে নিয়েছি। তো চলুন চিংড়ি দিয়ে আজকে আমি এই ঝিঙে আলুর রান্না করব। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার। তো চলুন কীভাবে রান্না করে দেখাচ্ছি। প্রথমে আমি আদা রসুন পেস্ট করে আনি। আজ কোনো মশলা দেবো না, জাস্ট আদা রসুন দিয়ে রান্না করে দেখাবো আপনাদের সঙ্গে। খুব অল্প তেল ভাড়া দিয়ে রান্না করা হবে। আমার চ্যানেলের প্রতিটা রান্নাই কিন্তু খুব অল্প তেল ভাড়া দিয়ে হয়। তো আজকেও সেইভাবেই শেয়ার করছি। চলুন প্রথমে আদা রসুন পেস্ট করে নিই, তারপর কথা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি আজকে মিক্সিতে যাচ্ছি না, জাস্ট হামানদিস্তে পেস্ট করে, যেহেতু শুধু আদা রসুন সেই কারণে শুধু হামানদিস্তে পেস্ট করে নিচ্ছি। তো চলুন পেস্ট করে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে, চলে এসেছি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেল। অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করার জন্য। তো চলুন খুব অল্প পরিমাণ তেল দিয়েছি, খুব বেশি তেল দেবো না। তেলটা দিয়ে আমি প্রথমে আলুটাকে ভাজা করে দেবো। তো চলুন তেলটা গরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়েও গেছে। তো চলুন এবার আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে আমি এই তেলের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। ফিরে আসছে পুরো 2 মিনিট পরে। 2 মিনিট ধরে আমি সম্পূর্ণ তেলে ভাজবো। চলুন আসছে 2 মিনিট পরে। আমি আলুটা এখন কিছুই দেবো না, না হলুদ না লবণ, শুধু জাস্ট ভাজা করবো। 2 মিনিট পরে ফিরে আসছে। দেখতেই পাচ্ছেন ফিরে আসছে পুরো 2 মিনিট পরে। 2 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর প্রায় 60% আমার সিদ্ধ হয়ে গেছে। তো চলুন আমি এবার আলুগুলোকে একটা চামচ সাহায্যে তুলে নিয়ে আবার পরে ফিরে আসছে। চলুন একটা চামচ নিয়েছি, নিয়ে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে একটা সব তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি তুলে নিয়েছি একটা বোলের মধ্যে। তো চলুন এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। চলুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। খুব বেশি বড় মানে পেঁয়াজ নিয়ে নিই, ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। তো চলুন পেঁয়াজটা ভালো করে করে নেবো। খুব বেশি পেঁয়াজ আমি দিই না, আমি ছোটো সাইজে একটা পেঁয়াজ দিয়েছি। চলুন এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসতে প্রায়। এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে আদা রসুনটাকে পেস্ট করেছে হামানদিস্তে, সেই আদা রসুনটাকে দিয়ে দেবো আমি। অল্প একটু জল দিয়ে ধুয়ে দেবো, খুব অল্প পরিমাণে জল দেবো। ব্যাস ধুয়ে দিলাম। আবার এটা একটু তেলের সঙ্গে কষিয়ে নেবো। চলুন ফিরে আসতে পুরো 1 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ফিরে আসতে পুরো 1 মিনিট পরে। তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। চলুন এবার ভালো করে আমি কষিয়ে নেবো মশলার সঙ্গে, লবণ হলুদটা ভালো করে কষিয়ে নিই। আবারও ফিরে আসতে আরও 1 মিনিট পরে, ততক্ষণ আমার মশলা থেকে তেল ছেড়ে আসবে। তো দেখতে পাচ্ছেন ফিরে এসছে পুরো 1 মিনিট পরে। 1 মিনিটের মধ্যে আমার মশলাটা দেখতে পাচ্ছি তেল ছেড়ে এসছে। তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে চিংড়িটা বেশি গেছে, সেই চিংড়িটা দিয়ে দেবো। দিয়ে দিলাম চিংড়ি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি, আপনারা আপনাদের লোক বুঝে চিংড়ি বেশি কম করে নেবেন। আমরা 3 জন খাবো, সেইভাবে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি। চলুন এবার এটা ভালো করে কষিয়ে নিই। চিংড়ি খুব বেশিক্ষণ কষাবেন না, চিংড়ি কিন্তু খুব বেশিক্ষণ কষা গেলে চিংড়ি কিন্তু শক্ত হয়ে যায়। চলুন এই উপরে আমি যে ঝিঙেটা কুটিয়ে গেছি লম্বা লম্বা করে, সেই ঝিঙেটাকে দিয়ে আবার একটু কষাবো। আমার কিন্তু 1 মিনিট প্রায় হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিংড়িটা দেওয়ার পরে প্রায় 1 মিনিট পরে কিন্তু আমি 1 মিনিট কষিয়েছি। তো 1 মিনিট পরে কিন্তু আমি দিয়ে দেবো এবার যে ঝিঙেটা কুটে রেখেছি সেই ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা কিন্তু আমি আজকে একদম লম্বা লম্বা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম লম্বা লম্বা পিস করেছি। তো চলুন, একটা আলু রয়ে গেছে, খেয়াল করি না তো, থাক, এটা সরু মতো আলু আছে, অসুবিধা হবে না, কষিয়ে নেওয়ার সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। বাকি এক সপ্তাহ আলু আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে না। তো চলুন এবার এর সঙ্গে আমি কষিয়ে নিই, ফিরে আসছে আবার 2 মিনিট পরে, ভালো করে কষিয়ে নিই, 2 মিনিট পরে ফিরে আসছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 2 মিনিট পরে, আর দেখতে পাচ্ছেন 2 মিনিটের মধ্যে কতটা জল বেরিয়েছে সবজি থেকে, সেই কারণে এখানে জল দিতে লাগে না। আর খুব মাখা মাখা করবো, সেখানে একটুখানি জল দেবো না, অল্পই জল দিয়ে আমি তরকারিটা করবো, একদম মাখা মাখা তরকারি হবে। তো চলুন এই পর্যায়ে আমি, ঝিঙেটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। আর কিন্তু নরম সবজি সবাই জানেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর বেশ লম্বা লম্বা করে সবজিগুলো নিয়েছি, মানে দেখতে কি সুন্দর লাগছে। আমি সাধারণত এরকম সবজি করে নিই না, তো আজকে কী মনে হলো একটু নিই, বেশ লম্বা লম্বা করে সবজিগুলো নিয়েছি, দেখতে খুব ভালো লাগছে, বেশ অন্যরকম লাগছে। তো যাই হোক চলুন এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলুটাকে, যে আলুটা আমি ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেবো আলুকে, এবার চলুন আলুটা দিয়ে আমি একটু আরও 1 মিনিট কষিয়ে নেবো। চলুন 1 মিনিট পর আমি ফিরে আসছি, 1 মিনিট পরে কষিয়ে পরে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন ফিরে এসেছি পুরো 1 মিনিট পরে। 1 মিনিটের মধ্যে কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলু আর ঝিঙে। তো কষাটা দারুণ হয়েছে, দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে চিংড়ি যে ফ্লেভারটা। তো কি বলবো, আমি এখানে তারা বুঝতে পারছি, আপনাদের ওখান থেকে বুঝতে পারছেন না। তো যাই হোক চলুন, আমার রান্না কিন্তু প্রায় শেষে পর্যায়ে। এবার আমি এটাকে অল্প একটু জল দেবো, দিয়ে আমি আবার একটু কষিয়ে নেবো। অল্প একটু জল দেবো, খুব অল্প পরিমাণ জল দেবো। জলটা দিয়ে দিয়েছি, একদম মাখো তরকারি হবে, খুব বেশি কিন্তু ঝোল ঝাল হবে না। চলুন এবার এই পর্যায়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো, ফিরে আসবো পুরো 5 মিনিট পরে। 5 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট, যেহেতু সবই সিদ্ধ হয়ে গেছে। চলুন যে কাঁচা লঙ্কাটা কুটে গেছে সেই কাঁচা লঙ্কাটা আপনার ছড়িয়ে দিচ্ছে করে। আমার বাচ্চা আছে তাই আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করি না বা কোনো কালার জিনিস ইউজ করি না, আমি জাস্ট কাঁচা লঙ্কা তরকারি করি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। চলুন এবার দিয়ে দিলাম লঙ্কাটাকে, এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছে পুরো 5 মিনিট পরে, পাক্কা 5 মিনিট পর্যন্ত আমার রান্না কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে এসেছি পুরো 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন একদম শুকনো হয়ে গেছে, ড্রাই কষা হয়ে গেছে, আর কি দারুণ দেখতে লাগছে, অসাধারণ একটা রেসিপি, খেতে যেমন দেখতেও তেমন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, পরে কোনো রেসিপিতে ফিরে আসবো। প্লিজ যে যেখান থেকে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা করবেন ফুল ওয়াচ করার। আর যদি খুব ভালো লাগে আত্মীয় বন্ধুরা শেয়ার করবেন। আমি জানি একদম সিম্পল রান্না, কিন্তু আমি যেহেতু খুব কম তেল মশলা রান্না করি, তাই আমি আপনার সাথে শেয়ার করি। আমি এক্সট্রা কোনো তেল মশলা ইউজ করি না, আমি জাস্ট বাড়িতে জাস্ট যেভাবে রান্না করে খাই আমি কিন্তু সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এইভাবে বাড়িতে খাই, সেইভাবেই আমি আপনাদের শেয়ার করছি। এক্সট্রা কোনো মশলা বা কাউকে দেখানোর জন্য কিছু করবো তাও নয়, আমি যেমন খাই তেমনই আমি শেয়ার করি। তো যাই চলুন ভিডিও এখানে শেষ করলাম, পরে নতুন কোনো রেসিপিতে ফিরে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পরিবারকে বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো লাগার চেষ্টা করবেন। তো চলুন আজকে রেসিপিটা এখানে শেষ করলাম, টাটা বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।